গোটা ইসলামকে বুঝায় এমন একটা কথা তুমি ছাড়া মনে হয় কেউ বলতে পারে। গোটা দিনকে বুঝায়, হাতে করবে হাতের কাম মুখে লইবে। ঠিক এক সাহাবী যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ফরজ ওয়াজিব অনেক হয়েছে, তাহলে ইসলামের একটা জিনিস বলেন, বাবুন মিনাল ইসলামে জামি, কি পয়েন্ট, একবারে কি পয়েন্ট, গেটওয়ে, যেখানে আমি ঢুকলে গোটা দিন আমার চলে আসবে। ঠিক এই জবাবটাই একটু ভিন্ন ভাষায় নবীজি দিয়েছেন। বুড়ির জবাবটাই নবীজির মুখে এসেছিল ভিন্ন ভাবে, একই অর্থ, একই মর্ম, একই সার মর্ম একই। লা ইয়াজালু লিসানুকা রাতবান, তোমার জিহ্বা যাতে ভিজা থাকে। হয়তো আপনারা ভাবছেন জমজমের পানি বা মাম কোম্পানির পানি বা একটা কিছু না, তোমার জিহ্বাকে ভিজা রাখার একটা আধ্যাত্মিক শারাবে তহুর আছে, শারাবাত তহুরা। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদেরকে তাদের রব পান করালেন এমন পানীয়, শরবত, তহুর, অত্যন্ত পবিত্র, সুস্বাদু, প্রাণবর্ধক, রূহ আফজা। রূহ আফজা মানে ওই হামদর্দের ওই সিরাপ না, এটা ফার্সি শব্দ। রূহ আফজা বিযিকরিল্লাহ, জিহ্বা ভিজে থাকে মুমিনের যে শারাবে তহুর দিয়ে, সেই শরবত, সে শারাবে তহুরের নাম কি? জিকরুল্লাহ। এই মক্কা থেকে এই শিক্ষাটা নেন। আল্লাহ যে মেরাজের রাতে বলেছিলেন, হে মুহাম্মদ যাও, তোমাকে আমি সবচেয়ে বেশি প্রেম দিয়েছি, ভালোবাসা দিয়েছি, তোমার উম্মতকেও আমি জান্নাতি উম্মত বানিয়ে দিয়েছি। তোমার প্রতি ঈমান রেখে আমার কালেমা পড়ে যে যাবে, সারা বিশ্ব ভরা গুনাহ হলেও তার এই তাওহীদের বরকতে আমি তারে জান্নাত দিব। তার কোন মহাপাপ কবিরা গুনাহ আমি আর দেখবো না, যদি এইটুকু সে নিয়ে যেতে পারে। ওয়ান ইউগফারা মিন উম্মতিহি মান মাতা বিল্লাহি, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আল মুকহিমাত, সহিহ মুসলিমের মেরাজ অধ্যায়ের হাদিস। যে মেরাজের রাতে নবীজিকে তিনটা জিনিস দিয়েছিলেন, ৫ ওয়াক্ত সালাত, সূরা বাকারার শেষ ২ আয়াত, আর ৩ নম্বরটা হলো শিরিক মুক্ত হয়ে, যার অন্তরে আল্লাহ ছাড়া আর কিছু নাই, স্বামীও নাই, স্ত্রীও নাই, ওই ৮ জিনিসের কিছুই নাই, অন্তরটা শুধু কার? আল্লাহ। অন্তরটা শুধু কার? কি অন্তরে কিছু পাচ্ছেন আল্লাহ ছাড়া? আছে অনেক কিছু, একটু সাধনা লাগবে। এখন কইলেই কি আর হবে? অনেক সাধনা করতে হবে। হৃদয়ে কত মূর্তি, কত গণেশ বসে আছে আমাদের, এই গণেশ গুলোকে বের করতে হবে। সম্পদের গণেশ, মান মর্যাদার গণেশ, ক্ষমতার গণেশ, তাই না? কত রকমের। হ্যাঁ, এই যুগে তো গণেশের অভাব নাই। গণেশ গুলোকে হৃদয় থেকে বের করতে হবে। তো বললেন যে তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত পড়বে। খুব ভালো হতো কেউ যদি একটা ডক্টরেট ডিগ্রি নিত, থিসিস জমা দিত, এমপিল করতো শুধু এই হাদিসটার এই পাঠের উপরে, মেরাজ রজনীর 50 ওয়াক্ত সালাত। কি মর্ম, কি ইন্ডিকেশন, কি ব্যাখ্যা! আল্লাহু আকবার। আচ্ছা, 50 ওয়াক্ত সালাত যদি থাকতো 24 ঘন্টায়, 24 ঘন্টায় কত ওয়াক্ত? একটু ভাবেন তো, একটু গবেষণা করেন তো, একটু চিন্তা করেন তো। খালি 50 ওয়াক্ত ছট করে পার হয়ে গেলেন কথাটা পড়েই না, থামেন, একটু ভাবেন। 24 ঘন্টায় 50 ওয়াক্ত, আমি যদি 30 মিনিট করে ধরি এক ওয়াক্তের জন্য, তাহলে 48 ওয়াক্ত হয়, আরো 2 ওয়াক্ত বাকি থাকে।
তার মানে আপনি এক ওয়াক্তের জন্য 30 মিনিটও পাবেন না। তার মানে আপনারা আর দুনিয়াতে ঘর ঘর নির্মাণ করতে, ব্যবসা বাণিজ্য করতে টাইমটা কই? সারাক্ষণ তো সালাত, সারাক্ষণ মালিকের সামনে সালাত। এটা একটা বিশাল শিক্ষাই উম্মতকে, যে বন্ধু তুই বুঝ যে আমার আর তোর চলাফেরা ধরনটা কি। তোর সবকিছু আমি করব, আমি খাওয়াবো তোরে, তোর কিচ্ছু চিন্তা নাই, তুই শুধু আমার হয়ে যা, তুই শুধু আমার হয়ে যা। আল্লাহু আকবার। এটা সূরা আরাফের 96 নম্বর আয়াতে। এই 50 ওয়াক্ত সালাত হলে যে আর কিছুই করতে পারতাম না, তাহলে খাইতাম কোত্থেকে? হ্যাঁ, এই ব্যবসা বাণিজ্য হইতো কোত্থেকে? ক্ষেত ফসল কোত্থেকে হতো? মক্কা তার উদাহরণ দেখ, কি আছে তোর মক্কায়? কিছুই তো নেই। কি আছে? শুধু সালাত, শুধু সালাত, তাও 5 ওয়াক্ত, শুধু সালাত, তাও কি 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের দাপটে সারা পৃথিবীর সব সম্পদ এখানে। আর তুই যদি 50 ওয়াক্ত করতি, কি কিয়ামত আমি করতাম? তোর এসব টাকা পয়সা তুই চিন্তা করিস? তুই তো জানিস না তুই কে, আমি তোরে কি কি মায়া দিয়ে, কি করুণা স্নেহ, কি ভালোবাসা দিয়ে তোরে বানিয়েছি, তুই কি জানিস? তুই জানিস না। 5 ওয়াক্তের দাপট দেখ, 50 ওয়াক্তের তো দাপট তোরে কি বুঝাবো? ওই 96 নম্বর আয়াত সূরা আরাফের ওখানে জবাব দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি পৃথিবীর জনপদের মানুষরা শুধু 2টা কাজ করত, ঈমান, ঈমান মানে কি? নিরাপদ করে দেয়া, নিরাপদ হয়ে যাওয়া। আমি আল্লাহ তার কাছ থেকে নিরাপদ, সে আমারে কুফরি দিয়ে কষ্ট দেবে না, মুনাফিকি দিয়ে কষ্ট দেবে না, শিরিক দিয়ে আমাকে কষ্ট দেবে না, কোন কবিরা গুনাহ দিয়ে আমারে কষ্ট দেবে না, আমাকে ভুলে গিয়ে আমারে কষ্ট দেবে না। এটা ঈমান। আরবি গ্রামার অনুসারে অনুবাদ করছি এটা, এটা কি গ্রামার সেটা আমি বললে আপনারা বুঝবেন না। গ্রামারের অনুবাদ হলো, ঈমান মানে আমন, আমন আমান কয় না, ফি আমানিল্লাহ, আমান থেকে তো ঈমান, নিরাপত্তা। বান্দা নিরাপদ হয়ে গেল আল্লাহর আযাব থেকে, আল্লাহ নিরাপদ হয়ে গেলেন বান্দার কুফর, শিরক, মুনাফিকি, পাপাচার থেকে। আল্লাহু আকবার। আপনি হয়তো মনে মনে ভাবছেন, আল্লাহকে আবার নিরাপত্তা দেয় কি? এটা কেমন কথা? ওনার কি কোনো আপদ বিপদে পড়ার আশঙ্কা আছে? আরে ভাই, ফিজিক্যাল ওয়ার্ল্ডে আল্লাহকে কেউ ঘা দিতে পারে না, কিন্তু ইমোশনাল কিছু বিষয় আছে, আল্লাহ অনেক কষ্ট পান। ইউজিনি ইবনু আদম ওয়ালাম ইয়াকুল লাহু যালিক, আমার আদমের ছেলে মেয়েরা আমার এত আদরের আদম, কি বলবো, আমার বন্ধু আদম, তার স্নেহ মায়ার কারণে তার ছেলে মেয়েকে আমি কত ভালোবাসি, কিন্তু ইউজিনি, ওরা আমারে অনেক কষ্ট দেয়, আমি অনেক ব্যথা পাই। আল্লাহ বলছে, তো ইমোশনাল। এখন এই যে কথাটা, যে কাবা নির্মাণের আগে ইব্রাহিম আল খালিল তার দিলটা কার জন্য তৈরি করেছিলেন? আল্লাহর জন্য। মরার সময় কার ভালোবাসা নিয়ে যাবে? স্ত্রী স্বামীর ভালোবাসা, স্বামী স্ত্রী, ভাইরে, মনের ভেতরে অন্তর জগতে কিছুই থাকবে না। সম্ভবত 1993 এর ঘূর্ণিঝড়ে, সাইক্লোনে
লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। তখন এক মা তার শিশুকে নিজে হাবুডুবু খাচ্ছে, শিশুকে ভাসিয়ে রেখে বাঁচিয়ে চলেছে। কিন্তু যখন তার জান কবজের মুহূর্ত আসলো, এখন অবচেতন হয়ে গেল, আর চেতনাও নাই। কিসের শিশু, অসময়, হায় হায়, কেহ কারো নয়। এই স্টেজে যখন চলে আসেন, তখন মা কখন যে সন্তানকে পায়ের তলে দিয়ে নিজে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য মাথা উঁচু করে দাঁড়িয়েছে। অসময় হায় হায়, কেহ কারো থাকে না। তো ভাই, হজ্জে এসছেন, এখন ঘর নাই, সংসার নাই, দুনিয়ার মোহ নাই, সবকিছু আল্লাহর কাছে রেখে তাকে একটা খালিলি মন, ইব্রাহিমী হৃদয় বানিয়ে নেয়ার জন্যই মূলত হজের মিশন। হজের একেবারে গড পার্টিকলস লেভেলের, একদম রুট নিউক্লিয়াস লেভেলের কথা এটাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহ, হজটা এই বাইতুল্লাহর জন্য না, মক্কার জন্য না, হজটা সৌদি আরবের জন্য না, হজটা আপনার জন্য না, আপনার মা বাবা কারোর জন্যই না। সবাই পাবে, সেটা অন্য, বাট হজটা কার জন্য? ইসলামের কোন জিনিসেই ভাষা ভাষা না, উপরে উপরে, এটা ইসলাম করে না। ফ্যাব্রিকেটেড কাপিলা গাছ, নোয়াখালীতে বলে বাদি গাছ, কাপিলা গাছ, জিগা গাছ, যেটার কাঠ একবারে নরম, এটাকে বার্নিশ করে পলিশ করে এমন সাজিয়েছে, একেবারে এক নম্বর মেহগিনি কাঠ। এই ধরনের বার্নিশ করা এই ধোকা ইসলামে দেয় না। ইসলামে যা আছে, উপরে যদি মেহগিনি, এটা ভেতরেও কি ওদের, উপরে যদি স্বর্ণ, ভেতরেও কি স্বর্ণ। উপরে যদি মোমেন, সে ভেতরেও তাই মোমেন। ইসলাম হলো ভেতর বাইরের একই জিনিস, খাঁটি জিনিস, পিওর জিনিস। তো এটা একেবারে মূল কথা যে এই মক্কা নগরীতে কিছুই নাই, শুধু ইবাদত আছে। এই ইবাদত একটা চুম্বক ক্ষেত্র, চুম্বকের মতো সারা পৃথিবীর মানব জাতিকে টেনে আছে। তার লিল্লাহিয়াত দিয়ে, যে আল্লাহ প্রেম এখানে আছে, এটা দিয়ে। তো এখানে ইব্রাহিম আল খালিল এটা বলেই দোয়া করেছিলেন, বেওয়াদিন গায়রি জি জারইন, এমন এক উপত্যকায় হাজেরা ইসমাইলকে রেখে গেলাম, গো রব, আমার কলিজার দুটো ধন এখানে যে পুঁতে রেখে গেলাম, মানে মৃত্যুর কোলে তো ঠেলে দিলাম। কে আছে তুমি ছাড়া? কি আছে তুমি ছাড়া? এখন না সে জমজম আছে, তখন তো জমজম ছিল না, কোন জনমানব ছিল না। কেমন ইব্রাহিম আর কেমন হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যাচ্ছেন, হাজেরা পিছন থেকে দৌড়াচ্ছেন, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কার কাছে রেখে যাচ্ছ, কার কাছে রেখে যাচ্ছ? শেষ যখন কোনো জবাব নাই, জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার আমার আল্লাহ কি তোমাকে বলেছেন আমাকে রেখেছে? হ্যাঁ। তাহলে তো আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। এখানে মায়েদের হাজেরা হওয়া উচিত, আর পিতাদের ইব্রাহিম হওয়া উচিত। এই চরিত্রগুলো তো শুধু একটা কাহিনী না, তো এই চরিত্রগুলো তো আনাই হয়েছে ফলো করার জন্য, ভেতরে বাইরে সেরকম হওয়ার জন্য। ইব্রাহিম চরিত্র, হাজেরা চরিত্র। হাজেরা দৌড়েছিল তো ইসমাইল, পুরুষের জন্য দৌড়েছিল। ইসমাইল তো পুরুষ, ছেলে মানুষ। হাজেরার ওই ওই পরিশ্রম, ওই দৌড় ছিল
কোন মেয়ের জন্য না, কার জন্য? ছেলের জন্য। এই জন্য হয়তো বা এখন ছেলেরাই দৌড়ে, মেয়েদের দৌড়তে হয় না। মেয়েদের সবার পক্ষ থেকে হাজার হাত দৌড়ে সেরে দিয়েছিলেন, তোদের আর দৌড়তে হবে না। আমি আমার এই দৌড়টা কিয়ামত পর্যন্ত সকল মাকে যদি ভাগ করে দেয়া হয়, আর কারো দৌড়া লাগবে না। এরা কতটা আল্লাহ ওয়ালি, কতটা ইমানদার, কতটা আল্লাহ প্রেমের সাগরে নিমজ্জিত একটা মা, একটা মন। যেমন স্বামী তেমন তার স্ত্রী। প্রিয় ভাইয়েরা, আমি একটু আপনাদেরকে নিয়ে একটু মনোজগতে ঢুকি। কেন খুব কষ্ট ভাই এই যুগটা দেখে। এই যুগটা হয়ে গেছে ভাষা ভাষা, বাহ্যিক, ফেব্রিকেটেড, ইমিটেশন। মানে বাস্তবতা, রয়্যালিটি, গভীরতা যেন নাই। আমার দিলটা খান খান হয়ে যায় যখন দেখি কেউ এই ক্লক টাওয়ারের ছবি তোলে। তুমি কি এটার জন্য আসছো? তোমার এই 7 লক্ষ টাকার খরচ কি এই ক্লক টাওয়ারের জন্য? তুমি কি জানো এই ক্লক টাওয়ারটা কি? বুরজুস শাহ, শাহ মানে ক্লক, সাধারণ একটা অর্থ, দুর্বল অর্থ। কোরআনে কারিমে শাহ মানে হলো কিয়ামত। কোরআনে কারিমে শাহ মানে কি? লাস্ট আওয়ার, কিয়ামত। বুরজুস শাহ, বুরজুল কিয়ামা, এটা হলো কিয়ামত টাওয়ার। এখন হয়তো বলবেন কাজী সাহেব এটা একটা কথা হইল, এটা হলো ক্লক টাওয়ার, আপনি কইলেন কিয়ামত টাওয়ার। আমি দলিলটা দিলে আপনারা সবাই মেনে নেবেন। একটা হাদিস আছে সহিহ, ইজা রাআইতা মাক্কাতা ক্বাদ বুইজাত কাওয়াইব, যখন মক্কার মতো পানি শূন্য উপত্যকাকে দেখবা, ক্বাদ বুইজাত কাওয়াইব, গোটা মক্কা টানেলে টানেলে ভরে গেছে। কাওয়াইব টানেল, পাহাড়ের পেট ছেড়ে পড়ে টানেল আছে না, হজে যাওয়ার সময় দেখবেন টানেলে টানেলে ভরে গেছে। আর কি পানির লাইন গোটা মক্কা নগরীর, যেখানে টেপটা ঘুরাবা পানি। এই জন্য সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এজা রাআইতা মাক্কাতা, ওরে আব্দুল্লাহ সলিমুল্লাহ বাংলাদেশি, দেশে বিদেশি, তোরা যখন দেখবি যে মক্কা দুটো জিনিস হয়ে গেছে, টানেলে ভরে গেছে আর পানির লাইনে লাইনে, গোটা মক্কা এখন নেটওয়ার্কের আওতায়, কোথাও পানির অভাব নাই, অথচ এক বিন্দু পানি ছিল না কোথাও। এই পরিবর্তন যখন দেখবা, ওয়ারাআইতাল বিনা ইয়ালু রুউসাল জিবাল, আর দেখবা প্রাসাদগুলো পাহাড়গুলোকে হারিয়ে দিয়েছে। পাহাড় চেয়েও প্রাসাদগুলো উঁচু, পাহাড়ের উপরে প্রাসাদ নির্মাণ করে ফেলা হয়েছে। ফাকাদ আযাল্লাকাল আমরু, তখন মহাপ্রলয়, কিয়ামত তোমার মাথার উপরে মেঘের মতো এমন ভাবে এসে গেছে, মেঘের টুকরো মাথার উপরে আসলে যেমন তুমি মেঘের ছায়াটা দেখো, একটু শান্তি পাওয়া যায়, যাক এক টুকরো মেঘ আমাকে ছায়া দিয়েছে, তাই না? মেঘের ছায়া যেমন দেখো, মক্কায় এই টাওয়ার, আকার চুম্বি টাওয়ার আর টানেল আর পানির নেটওয়ার্ক দেখলে মনে করবা কিয়ামত সেরকম তোমার মাথার উপরে এসে গেছে। ধ্বংসের চিহ্ন, কোন প্রাপ্তির, কোন শান্তির, কোন রহমত বরকতের চিহ্ন নয়। এবার বলেন, আমি যদি বলি এটা ক্লক অফ লাস্ট আওয়ার, তাহলে ঠিক বলছি কিনা? মহানবীজির কথা অনুসারে ঠিক আছে কিনা? আরে ভাই, মুমিনের কাজটাই তো হলো বাহ্যিকটা দেখে এই বাহ্যিকের আশেপাশে অন্তরালে কোথায় কি আছে সে সব খুঁজে বের করবে, ঠিক না?
এই যে সবুজ পৃথিবীর উপরে হাঁটেন, সবুজ পৃথিবী, নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গান, তাই না? সবুজ পৃথিবী বলতে অনেক আনন্দ ভরা, অনেক মায়া ঘেরা, ছায়া সুনিবিড়। এই যে পৃথিবীতে হাঁটেন, আপনি কি জানেন এখানে একবার আছাড় খেলে, অর্থাৎ নৈতিক স্খলন হলে আপনি কোথায় যাবেন? এখানে একবার স্খলন, আছাড় খেলে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। সিজ্জি, এখানে আছাড় খেলে একেবারে জমিনের সপ্তম স্তরের নিচে যে মূল জাহান্নাম বসে আছে। জাহান্নাম তো নিচে, জাহান্নাম উপরে না, জাহান্নাম সাইডেও না, ডানে বামেও না, একদম মাটির কোর, যেটা কোরটা হলো জাহান্নাম। এটা ওলামা আকীদাতুল ইসলামিক মনোথিজমের যারা বড় বড় আলেম, সর্বসম্মত আকীদা এটা। জান্নাত হলো সাত আসমানের উপরে, ঊর্ধ্ব গগনে, আর জাহান্নাম হলো ভূগর্ভে। এখানে যদি আছাড় খায় কেউ, আছাড় খাওয়া মানে কি? নামাজ নাই, তার কোনো হক হালাল বাজ বিচার নাই। নারী হলে তার কোনো পর্দা পুশিদা নেই, পুরুষের মতো শার্ট প্যান্ট পরে হাঁটে। আষাঢ় খেয়েছে, আষাঢ় খেয়ে ফেলছে অলরেডি। এখন যেতে যেতে, পড়তে 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 জমিনের সপ্তম স্টেজের নিচে যে জাহান্নাম, ওখানে গিয়ে পড়বে। এই বাহ্যিক পৃথিবী কত মারাত্মক জিনিস, কি এক পরীক্ষার হল। সখ্ত জিম্মাদারি কি আহানি জিনজির হ্যায়, কি কঠিন দায় দায়িত্বের লোহার জিনজিরার শিকলে বেঁধে আল্লাহ আমাদেরকে এখানে ছেড়ে দিয়েছে। তো এই জন্য ইসলামের একটু গভীরে ঢুকতে হয়। ইসলাম খুব গভীর মহাসাগর। প্রিয় ভাইরা, আবার প্রথম কথায় আসি, দিলটা সাধনার জিনিস, প্রচুর সাধনা, জিকির করতে হবে একলা বসে। কেউ নাই আমার, আমার আল্লাহ ছাড়া কেউ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে 100, 500, 1000 এগুলি জপতে জপতে আপনার হৃদয়টা সাফ হতে থাকে। লোহা যেমন জং ধরে, অন্তর জং ধরে, মরিচা পড়ে, আর এই অন্তরের মরিচা দূর করে জিক্রুল্লাহ, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। ওই যে বড়ির কথা, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। মুফতি ফাইজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মারা যাচ্ছেন, ডাক্তার তার বুকে কি যন্ত্রণা, হ্যাঁ জি, ওই যন্ত্রটা দিয়ে শুনতেছে শুধু আল্লাহ আল্লাহ জিকির, কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ ঠোঁট নড়তেছে না, কারণ ঠোঁট নাড়াতে যে গোটা শরীরের শক্তি সঞ্চয় করে যে এই ঠোঁটটা নাড়াতে হয়, মৃত্যুর সময় গিয়ে মানুষ বুঝে কতটা শক্তি লাগে। যারা ওই যে টেপ যন্ত্র চালাইতাম আগে আমরা, কিনে বলতে এগুলি রয়েছে ক্যাসেট রেকর্ড, 200 ওয়াটের নিচে, 200 ভোল্টেজের নিচে কারেন্ট চলে গেলে আর শব্দ আসে না। আপনারও তো ভোল্টেজ যখন লো হয়ে যাবে, এই যে বার অন্তরটা চলবে, স্ট্যাটিস্কোপ দিয়ে তখন শব্দ কালেক্ট করা যায়। হ্যাঁ, এই হৃদয়ের মধ্যে সারা সারা জীবন আপনি যেটার জব নিয়ে থাকবেন, মৃত্যুর সময় সেটা ধরা দেবে। সারা জীবন যে জবটা আপনার হৃদয়ে থাকবে, মৃত্যুর সময় সেটাই আপনি জপতে জপতে অনন্ত লোকে পাড়ি দেবেন। এই কথাটা আমার বানানো নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইনফরমেশন দিয়ে গেছেন, মহাজাগতিক সাংবাদিক তিনি। কামা তাহিয়াউনা তামুতুন, যেমন বাঁচবা
তেমনি মরবা। যে ধরনের বাঁচন বাঁচবা সেই ধরনের মরণ মরবা। সিনেমার গান শুনে 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 যদি বাঁচো, মৃত্যুর সময় সিনেমার গানে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর গান, আল্লাহর কথা আসবে না। কারণ তোমার ক্যাসেটে তুমি দিয়েছো গান। এখন মৃত্যুর সময় যখন অন করবা, ওখানে কি আসবে? ওখানে কি সাইদির আওয়াজ আসবে? মানে গানই তো আসবে, গান দিয়েছো, গানে তো আসবে। কঠিন জিনিস এগুলি। আমাদের এই মনোজগতের, মনোবাগানের এই চাবিলি বেলি গোলাপ, হাজারো ফুলগুলো অর্জনের একটা বিরাট মৌসুমি হলো আমাদের এই হজের এই সফরটা। এটা আধ্যাত্মিক জার্নি টু আল্লাহ। কিন্তু হাজারো রং বেরঙের পৃথিবী, রং ধনু 7 রং এমন ভাবে সাজানো যে আপনার হৃদয়টাকে টেনে ধ্বংসের দিকে নিয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না। এই জন্য বেশি সময় মসজিদে থাকেন, বেশি সময় ঘরে মসজিদে। নবীজি বলে গেছেন এলজাম বাইতাক, ঘরটাকে আঠা যেমন গায়ে লাগলে সেটে যায়, আটকে যায়, আঠার মতো ঘরের আঠা হয়ে যাও। লুজুম, আরবিতে লুজুম বলা হয় মানে আঠার মতো লেগে যাও। ঘরের সাথে লেগে থাকো, বাঁচবা। ঘরে যতক্ষণ আছে চোখের পাপ নাই, তাই না? কানের পাপ নাই। দুনিয়ার কোথায় এখন পাপ মুক্ত আছে বলেন? তো দিলটাকে বানান, দিলটা বানাইয়া হজটা বানান, দিলটা বানাইয়া হজটা বানান। এখন দিল বানাবার প্রথম কাজে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কেউ নেই, কিছুই নেই। ভালোবাসারে কে আছে? আমাকে রিজিক দেয়ারে বা কে আছে? আমাকে একটু মায়া করারে বা কে আছে? দয়া করারে বা কে আছে? কেউ তো নেই। মাবুদ বলতে যেমন কেউ নাই, কোন সাইডেই আল্লাহ ছাড়া আমার কেউ নেই। আল্লাহ তাআলা আমাদের, যেহেতু সমস্ত আমল দিলের ইখলাসের উপর নির্ভর করে, নিয়ত মানে ইখলাস, দিলের ইখলাস ভালো, আমল ভালো। দিলের ইখলাস নষ্ট, আমল নষ্ট। দিলটা আল্লাহওয়ালা, আমলটা আল্লাহওয়ালা। দিলটা আল্লাহর প্রিয়, আমলটাও আল্লাহর প্রিয়। দিলটার উপরেই সব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের দিলটাকে সাফ করা তৌফিক দান করেন। ভাইয়েরা, তো এটা মক্কা নগরীর, আমি বলবো সবচেয়ে বড় শিক্ষা যে আপনি বুঝবেন, যেখানে কিছুই নাই কিন্তু সালাত আছে, সেজদা আছে, রুকু আছে, তাসবিহ তাহলিল আছে, তাই না? তাওয়াফ আছে, আল্লাহর ইবাদতের রং বেরঙের ভ্যারাইটিস ইবাদতের আয়োজন আছে, তার উপরে গোটা পৃথিবী কোরবান হয়ে যাবে। তার জন্য গোটা পৃথিবী কোরবান হয়ে যাবে। আমার জীবনে আমি জেলখানায় এই জিনিসটা পরীক্ষা করেছি। জেলখানায় যখন হ্যান্ডকাপ দিয়ে নিয়ে গেল, 10টা টাকাও আমার পকেটেও নাই, ঘরেও রেখে আসতে পারে শূন্য। এতগুলো প্রতিষ্ঠান, পরিবার, ছেলে মেয়ে, আমি নিজে জেলে বসে আল্লাহকে বললাম, আচ্ছা এখন রিজিকটা কিভাবে দেবা তুমি? রাজ্জাক তো তুমি, দুনিয়ার উসিলা তো আমার নাই। এখন একটা মনোজাগতিক উসিলা দাও, একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল একটা উসিলা। এখানে তো ফিজিক্যাল উসিলা তো, বডি তো এখানে বন্দি, ফিজিক্যাল তো আর সম্ভব না। কিন্তু মুমিনের তো স্পিরিচুয়াল একটা উপার্জন আছে। সেটা কি হতে পারে? রাতে
স্বপ্ন দেখতেছি যে আমি আর আমার সাথে আরেক হাফেজ হাসান হাসান, আমরা দুই হাফেজ, আর মৌলানা মামুনুল হক সাহেব এসছেন, আমরা এই তিনজন। জুমার দিন স্বপ্ন দেখতেছি, জুমার দিন মামুন সাহেব ভিতর থেকে এসে মিম্বরে দাঁড়ালেন। আমি বললাম আপনি খুতবা দিবেন আজকে? আচ্ছা দেন, কারণ জেলখানায় ওনার কষ্ট বেশি হয়েছে অনেক, তো সেই হিসাবে কারাগারের যে সম্মান আল্লাহর কাছে সেটা ওনার পাওনা বেশি আমাদের চেয়ে, কারণ কষ্টটা উনি অনেক বেশি করেছেন। তো ইমামতিটা আল্লাহ ওনাকে দিলেন স্বপ্ন জগতে। তো আমি ওনাকে প্রস্তাব দিলাম আজকে আপনি অর্থনীতির উপরে একটা খুতবা দেন, কারণ আমরা সবাই আর্থিকভাবে এখন সমস্যাগ্রস্ত। ঠিক হ্যাঁ, উনি তো আমাদের দিকে ফিরে এইভাবে আছেন না, খুতবা দিবেন কারণ কেবলাই দিকে। আমি যখনই প্রস্তাব করলাম যে আপনি আজকে অর্থনীতির উপরে খুতবা দেন, সাথে সাথে উনি ঘুরে গেলেন, ঘুরে 2 রাকাত সালাত। আচ্ছা, সালাতের মধ্যে উনি একটু হাঁটার মানে ভঙ্গিমা করছেন, হাঁটার প্র্যাকটিসটা আমাকে দেখাচ্ছেন। মানে তুমি সালাত পড়ো, এটাই তোমার ফিজিক্যাল দৌড়ঝাঁপ, এটাই তোমার ব্যবসা বাণিজ্য রুজির জন্য যে তুমি দৌড়বা, এটাই সেটা। এখন এখন তোমার আর কিচ্ছু করা লাগবে না, সালাদটা পড়ো, আল্লাহ তোমার খাওয়াবে, তোমার পরিবারও খাওয়াবে, সব খাওয়াবে। পরে আমি কোরআনের মধ্যে নজর বুলালাম, সূরা তাহার শেষ পৃষ্ঠায় আয়াত, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও, সবাই মুসল্লি হয়ে যাও, সালাত পড়ো, ফরজ নফল মুস্তাহাব তাহাজ্জুদ ইশরাক দোয়া যা পারো আউয়াবিন সব পড়ো, এটা পরিবারকে নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে আরো কঠিন সালাতওয়ালা হয়ে যাও, কারণ বাবা স্বামী যত বেশি মাত্রায় মুসল্লি হবে তার থেকে একটু কম মাত্রায় তার পরিবার সবাই হবে, কিন্তু সে যদি কম হয় তাহলে পরিবারওয়ালারা মোটেও ফলো করবে না। আল্লাহ সিরিয়াল পাতলে দিলেন যে তুমি হলা সবচেয়ে বড় মুসল্লি, তাহলে তোমার পরিবারের সবাই নরমাল মুসল্লি হলেও হবে। তুমি যদি গলা পানিতে নামো, তোমার ফলোয়াররা কোমর পানিতে হাঁটু পানিতে নামবেই। ওই আয়াত আল্লাহ কি বলছেন, যদি এইভাবে সালাত পড়ো, লা নাসআলুকা রিজকা, আর কোন রিজিকের দরজাপ আমি তোমার কাছে চাইবো না। রিজিক অর্জন করো, উপার্জন করো, আর চাইবে না। নাহনু নারযুকুক, আমি খাওয়াবো তোমাকে, তুমি আর তোমার পরিবার আমার হয়ে গেছো, আমি এবার তোমাদের হয়ে গেলাম। বিশ্বাস করেন ভাই, কোন কৃত্রিমতা নাই, আমরা কৃত্রিমতা বুঝিও না, আমরা এক যুগ আগের মানুষ। এই যা দেখাইলাম বাস্তব এটা হয়েছে। শুরু করলাম আমরা, আমি বললাম হ্যাঁ ঠিক আছে, পেলাম। তো আমি তো 36 দিনে কোরআন হাফেজ হয়েছি, কিন্তু কোরআন পড়ার সুযোগ পেতাম না, এই গ্যাপটা ছিল আমার। তারাবি পড়াতাম, বাট এমনি প্রতিদিন যে পড়া, হাজারো ব্যস্ততার কারণে সময় পেতাম না, ওটা আমাদের একটা ভুল ছিল। না, জেলে না, ওটা আগেই। কিন্তু জেলখানা যেটা নিলাম প্রতি 7 দিনে খতম, প্রতি 7 দিনে, এটা জেলখানা নেওয়া, সেটা এখনো জারি আছে আলহামদুলিল্লাহ। তো আমি দেখলাম তখন আমরা সালাত পড়তাম রাত 1:30 থেকে 2টায় উঠতাম, 3 ঘন্টা 3.5 ঘন্টা, তখন রাত লম্বা ছিল, 5টা 5:30টায় আজান দিত, ধরেন 1:30 2টা থেকে 5:30 এক সালাতের মধ্যে 3 পারা 4 পারা তাহাজ্জুদ পড়তাম। তো জেলখানায় আমি জেলের ভাত একদিনও খাই। আমি যে 1.5 বছর জেলে ছিলাম, একদিনের জন্য, এক বেলার জন্য আমি জেলের ভাত খাইনি। না, জেলখানাতে বিল আসতো 27,000 টাকা মাসে আমার, যেটা আমার জীবনের রেকর্ড, কখনো এটা হয়নি। 4-5 হাজার টাকা বিল আসলে তো হয়, কিন্তু জেলের ভিতরে বিল আসতো 27,000 টাকা। একটা গ্রুপ, ওরা একসাথে 23 জনের
ওরা বড় লোক মানুষ, ওরা রান্না বান্না করে এটা সেটা করে ওইভাবে ওরা চলে। আমাকে বললো, আপনি আমাদের একজন সদস্য, আপনার কোনো চিন্তা নেই, আমরা সব করব। সালাদ রিজিকটা নেই। যে পরিবারকে আমি খাওয়াবার টেনশন নিতাম সব সময়, এখন আমার কোনো চিন্তা নাই, ওরা আমাকে খাওয়াবার জন্য টেনশন করে, রান্না করে নিয়ে আসে, কত কিছু নিয়ে আসে। বাহ! আসলে মুমিনের কাজই তো হলো সে ওয়ার্ল্ড চেঞ্জার, পৃথিবীকে পরিবর্তন করে দিল। মাদ্রাসাগুলি, স্কুলগুলি সব ঠিকঠাক মতো আল্লাহ এমন সুন্দরে চালিয়েছেন। তো মক্কা নগরীর এর চেয়ে বড় শিক্ষা কি যে বান্দা এখানে কি আছে দেখো, কিছুই নেই। কিন্তু বাংলাদেশে কখনো আপনি এখানে 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 সবার যে পেট বড় হয়ে যায় খেতে, যেখানে পেট পিঠের সাথে লেগে যাওয়ার কথা, উল্টা এখানে পেটটা কি। আর কি শিক্ষা মক্কাতে, আর কি শিখতেন বলেন? হাজারো শিক্ষা তো আছে, কিন্তু এই শিক্ষাটা দেন না যে আমি আর আমার পরিবার, আমি এবার সংকল্প করেন ইনশাআল্লাহ আমি সালাত শুরু করব, সবাই সালাত করবে। দেখবেন রুজি রোজগারের পিছনে এত দৌড়ঝাঁপ আপনার করা লাগবে না, খুব আরামে শরীরে সুস্থ থাকবে। আমি তো টাকা পয়সার কথা, খাবার কথা বললাম। ফিজিক্যালি আমার বয়স এখন 63 বছর। আমি জেলখানায় গিয়ে বললাম যে 40টা বছর শিক্ষকতা করলাম, 1982 টু 2023 হাদিস পড়ালাম, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, এরা তো আমার ছাত্র। তুমি কোন সালের না? 91 এ আলিম, এরা আমাদের জামিয়া ছাত্র। তো 40 বছর শেষে একটা ফুল না দিয়ে দিলে হ্যান্ডকাপ। তা আমি ঘোষণাই দিয়েছিলাম একটা ইমোশনাল ঘোষণা, যা ওই 40টা বছর আমার যে পৃথিবীতে 40টা বছর ছিলাম ওটা ফেলে দিলাম, আমি এখন বয়স আমার 22 বছর। আমি ঘোষণা দিয়েছি, সবাইকে বলছি যে আমার এখন আর তোমরা বুড়ো কইও না, আমি কিন্তু 40 বছর ফেলে দিয়েছি। আল্লাহ কি না পারেন, টাইম টাইম ট্রাভেলিং করে আমার জীবনের 40 বছর আগে আমি চলে গেছি। সময় ভ্রমণ, যেটা টাইম ট্রাভেলিং, এবং আল্লাহ সেটা কবুলও করেছে। তো এখানে আল্লাহর সাথে আপনি যদি আল্লাহর হয়ে যান, এই ইব্রাহিম আলাইহিস সালাম তো উনি 80 বছর বয়সে আবার যৌবন ফেরত এনেছিলেন, আল্লাহ দিয়েছিলেন। সারাও 80 বছর বয়সে আবার যৌবন ফেরত পেয়েছিলেন, তখনই তো ইসমাইলের বাবা মা হলেন, ঠিক না? ওনারাই তো বললেন আমি এক বুড়ি আর আমার স্বামী এলাম, দেখো কত বুড়া, আর তোমরা ফেরেশতারা আইছে এই সময় সন্তানের সুসংবাদ দিতে, এটা একটা কথা হলো? তখন ফেরেশতারা বললেন, আতা যাবিনা মিন আমরিল্লাহ, ও সারা, আল্লাহর আদেশ, আল্লাহর বিষয়ে আশ্চর্য করো। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম, আল্লাহর রহমত বরকত তোমাদের উপরে রয়েছে। কত আহলাল বাইত, ঘরওয়ালিরা, বহু রহমত বরকত আছে। সেটাই, সেই কারণেই এখন তোমাদের এই বার্ধক্যে আবার নতুন যৌবন ফেরত পেয়ে তোমরা মা বাবা হও। সুবহানাল্লাহ। এই মক্কারই তো ঘটনা, এই মক্কা যারা, এই বাইতুল্লাহ যারা নির্মাতা, তাদেরই তো ঘটনা। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হলে বেশি মনে থাকবে না। তো দিলটা আল্লাহর জন্য বানাবো আমরা ইনশাআল্লাহ। কার জন্য? এই হযরত ইব্রাহিম আল খলিল, আল্লাহ ওনাকে দিয়ে এই ভালোবাসার স্মৃতি কেন তিনি রাখলেন? যে তার দিলটা শুধুই আল্লাহর জন্য ছিল, শুধুই আল্লাহর জন্য ছিল। তার দিলের মধ্যে গায়রুল্লাহ বলতে কিছু তিনি রাখেন নাই। দুনিয়া তখন সম্বন্ধে হাতের ময়লা হাতে ছিল, দুনিয়া পায়ের তলায় আল্লাহ রেখেছেন, পায়ের তলায় আছে, মনের ভিতরে নাই, তাই না? তো এই জিনিসটাই তো ঈমান। কিয়ামতের দিন আল্লাহ বডির হিসাব নিকাশ খুব গৌণই দেখবেন, অন্তরটা নেবেন, অন্তরে কি ছিল, কি ভাব ছিল। ওয়াহুসিলা মা ফিস সুদূর, সিনার ভিতরে কি ভাব ছিল, শিরিক ছিল না তাওহীদ ছিল, মুনাফিকি ছিল
না ইখলাস ছিল, রিয়াকারী ছিল, না আল্লাহকে দেখাবার ভাব ছিল, অন্তরে কি ছিল, অন্তরটাকে আল্লাহ বের করে এনে যাচাই বাছাই করবে, ওটার উপরে বিচার। অন্তর যার আল্লাহর জন্য, তার জান্নাত কনফার্ম। তো আমার আমি আপনাদেরকে একটু মনোজাগতিক জার্নি করাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাহ্যিক এবং অভ্যন্তরে একটু ঢুকার চেষ্টা করব। শুধু বাহ্যিকটা আমাদের জীবন না, কদিন পরে আমরা গর্ভে চলে যাব, যেটা অভ্যন্তর, তাই না? গভীরে চলে যাব না? মরার পরে কি আমাকে উপরে রাখবে? এটা যেন একটা এক্সাম্পল। হে বান্দা, শুধু বাহ্যিকটা নিয়ে থেকো না, তুমি নিজেই তো বাহ্যিক না, শুধু কিছুদিন বাহ্যিক, আবার এরপরে অনন্ত জীবনের জন্য ভেতরে চলে যাবা। তো জাহের বাতেন, উপর আর ভেতর সবটা মিলেই তো তোমাকে গবেষণা করতে হবে, বুঝতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কাবা থেকে, মক্কা থেকে শিক্ষাটা আমরা নেব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর হয়ে গেলে আল্লাহ আমাদের হয়ে যাবেন, আর জীবনে কোনো অপ্রাপ্তি অভাব তিনি রাখবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আধ্যাত্মিক শতাব্দীতে, ঈমানের শতাব্দীতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা সবচেয়ে বড় সৌভাগ্যবান হাজি, বিগত 100 বছরের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান হাজি আমরা, আলহামদুলিল্লাহ। কারণ তারা শয়তানের শতাব্দীতে হজ করেছে, শান্তি পায়নি। আর আমরা রহমানের শতাব্দীতে, প্রথম শতাব্দী 2024-এ শুরু, আর আমরা আসলাম সেই শতাব্দীর প্রথম হাজি হিসেবে। আপনারা কি দেখেছেন? আমরা যে বলি যে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, এখন শেষ শতাব্দী, ইমাম মাহাদির শতাব্দী, ঈসা আলাইহিস সালাম, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতাব্দী, ভালো হওয়ার শতাব্দী এসেছে, সব চেঞ্জ। মক্কা দেখেছেন কিনা কি পরিবর্তনগুলি হয়েছে? গত বছরের হজ আর এই বছরের হজ দেখেন, চেঞ্জ হয়েছে কিনা? গত বছরে তো তখন উমরা করতে এসে হায় রে অবস্থা, উমরা তওয়াফ করতেই কিয়ামত ছিল, কি কঠিন পরিস্থিতি। আর এখন হজের তওয়াফ, হজ করতে এসে উমরা করলাম যে খুব শান্তি মতো, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন, ঠিক না? দেখবেন যে সবকিছু এখন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। শতাব্দী চেঞ্জ হয়ে গেছে। তো পরিবর্তিত শতাব্দীর প্রথম হাজি আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো, আমাদের মনগুলোকে সুন্দর করো, আমাদের দুনিয়াকে সৌন্দর্যমণ্ডিত করো, আমাদের আখিরাতকে সৌন্দর্যমণ্ডিত করো, আগুনের কঠিন শাস্তি থেকে আমাদেরকে তিনি পরিত্রাণ দান করুন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা। জি, আমরা কি বেশি বেশি নফল সালাত করব না তাওয়াফ করব, কোনটা বেশি করব? তাওয়াফ তো সালাত, এই তাওয়াফ কিন্তু সালাত। এজন্য আপনি যখন তাওয়াফুল কুদুম বা ফার্স্ট তাওয়াফ করতে যান, তখন কোন মসজিদে হারামে ঢুকলে যে 2 রাকাত পড়া তাহিয়াতুল মসজিদ, এই তাহিয়াতুল মসজিদ তো এখানে নাই। আচ্ছাটা কি তাহলে? এটা সবচেয়ে বড় মসজিদ, সেখানে তাহিয়া থাকবে না। তাহিয়া মানে তো শাহী দরবারের আদব, আদব কায়দা বজায় রাখা। তো তাহিয়াতুল মসজিদটা এখানে তাওয়াফ, তাহিয়াতুল মসজিদের 2 রাকাতটাই এখানে কি তাওয়াফ। তাওয়াফটা সালাত, আর তাওয়াফ সালাত। এই জন্য তাওয়াফের মধ্যে ওযু করতে হয়, কি ওযু করতে হয়, ফরজ গোসল থাকলে ফরজ গোসল করতে হয়, তাওয়াফের অবস্থায় তাওয়াফ করতে হয়। তো আপনি তাওয়াফ বেশি বেশি করতে পারেন, কিন্তু এটা কি সরকারি ভাবে এখানে ভ্যালিড কিনা? ও নিচে পারবে না, সুযোগ নেন, অসুবিধা নেই। তাওয়াফ সালাত, তাওয়াফের পরে তো 2 রাকাত আরো সালাত আছেই। আর এমনি তাহাজ্জুদ, ইশরাক, দোহা, নরমাল নফল সালাত বেশি বেশি করে পড়েন, কারণ এখানে এক ওয়াক্তে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব। জি, তাওয়াফ তো এখান ছাড়া অন্য কোথাও করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, সালাত তো বাংলাদেশে যেও করতে পারবে, তো এই তাওয়াফের ইবাদতটা এখান ছাড়া অন্য কোথাও সম্ভব না। এজন্য মনে হয় এটা যত বেশি করা যায় তত দিনে আছে। এখানকার কোন জিনিসই কোথাও পাওয়া যাবে না।
এখানকার তওয়াফও যেমন কোথাও হয় না, এক ওয়াক্ত সালাতে 1,00,000 ওয়াক্ত পৃথিবীর কোথাও পাওয়া যাবে না, তাই না? এখানে তওয়াফও সেরা, সালাতও কি সেরা। কেহ কারে নাহি জিনে সমানে সমান, কে কারে ঠেলে এখানে। এই জন্য দুটাই এখানে আপনারা করেন, বেশি বেশি করে জিকির আজকারও সেরকম করেন না। আর এহরামের কাপড় আপনাকে পরতে হবে কেন? আপনি তো এখন হালাল, আপনি এখন পাঞ্জাবি পাঞ্জাবি পরে। তবে এহরামের কাপড় অনেকে পরে সুযোগটা নেওয়ার জন্য, এটা এটা ধোঁকা হবে, ধোঁকা গুনাহ হবে। মনে রাখতে হবে কাবার চেয়েও মুমিন বড়, কাবার মর্যাদা চেয়ে মুমিনের মর্যাদা বড়। মুমিনকে কষ্ট দিয়ে কাবার তওয়াফ করবেন, এটা এটা ঠিক না। না, সাই তো আমরা শুধু ওমরার সময় করি। ও স্যান্ডেল পরে সমস্যা নেই। হ্যাঁ, স্যান্ডেল পরিষ্কার থাকলে, স্যান্ডেল পরে নামাজ পড়লে সওয়াবটা আরো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা সবাই স্যান্ডেল পরে সালাত করতেন নবীজির মসজিদ। সল্লু ফিন নিআল, সহিহ বুখারীতে হাদিস রয়েছে সালাত অধ্যায়ে, তোমরা স্যান্ডেল পরে সালাত পড়ো। ফাইনাল ইয়াহুদ লা ইউসাল্লুনা ফি নিআলিহিম, ইহুদি জাতি স্যান্ডেল পরে পড়ে না, তোমরা তাদের সাথে একটু ডিফারেন্ট থাকো, ওরা স্যান্ডেল পরে না, তোমরা পড়ো। তো স্যান্ডেল তো হলো পদভূষণ, পদভূষণ পায়ের ভূষণ, পায়ের একটা সাজ, পায়ের পোশাক। আল্লাহ বলছেন উযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে, প্রত্যেক মসজিদে যত সাজগোজ আছে, তাই না, সব নাও। মাথার যেটা সাজ আছে সেটা নাও, পায়ের যেটা সাজ সেটা হলো। এখন কথা হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা স্যান্ডেল মসজিদে নেই না, কারণ ওখানে কাদা মাটি, পলি মাটির দেশ, ময়লা বেশি, ওখানে পরিবেশটা নাই, পরিবেশটা নাই। আর হ্যাঁ, অপরিচ্ছন্ন, সেই জন্য। আর মসজিদ গুলো হয়ে গেছে সব এখন ধরেন একেবারে চকচকা ঝকঝকা। আমরা তো মসজিদেও রসিকতা করতে যাই, তাই না? নবীজির মসজিদ ছিল কঙ্কর বালি, সেজদা করলে নাকে, কপালে, হাতে ধুলিবালি লাগতো। অসহায়ত্ব বান্দার, তার রবের সামনে নিজেকে মিটিয়ে দেয়া, নিজেকে বিলীন করে দেয়া, ধুলি মলিন করে দেয়া, এটা যে আল্লাহ কত ভালোবাসেন। ফাইন্না রাহমাতা তুওয়াজিহুহা, বান্দার কপাল, হাত পা যখন মাটি মলিন হয়, আল্লাহর রহমত, স্নেহ মায়া আকাশ থেকে ধেয়ে আসে তার দিকে। সেটা ধরেন সর্বোচ্চ মাত্রার সালাত। এটা আমাদের কপালে তো সেটা নাই, আমরা তো বুঝি না, আমরা বাহ্যিকের গোলাম হয়ে গেছি। ওই জন্য আমাদের নবীজি তো একদিন এভাবে মুসল্লা এনে দিয়েছিলেন, একটু রঙিন, ছড়ে ফেলে দিয়েছিলেন। অতুনি আমবে জানিয়াতে ফুলান, যে এটা নিয়ে যাও, ওই এক রঙা কাপড় কোনটা আছে এটা নিয়ে আসো। ফাইন্নাহা আলহাতনি আনে বানান সালাতি, এটার প্রিন্ট গুলো, এটার কারুকার্য গুলো, আমি আল্লাহকে ধ্যান দেব না এই কারুকার্যের দিকে মন দিব? আমাদের তো মনেই নেই, আমাদের সামনে কারুকার্য কি, সাথে আমাদের মন, আমরা তো দাঁড়াইলে মন চলে গেছে জমজম টাওয়ারে, ক্লক টাওয়ারে, ওইখানে সেখানে, তাই না? এই জন্য আমরা বুঝি না, নবীজি তো বুঝতেন। তো এই জন্য যাই হোক, এগুলো উচিত, ইসলামের যা যা আছে এগুলি ফলো করা উচিত। এখানে যে কোন দিকে 8 কিলোমিটার, 6 কিলোমিটার, 12 কিলোমিটার, 16 কিলোমিটার, পুরাটাই মসজিদে হারাম। আমরা যে এখানে পড়ছি, এখানেও 1 লাখ, এখানেও 1 লাখ, সব 1 লাখ। কারণ কিয়ামতের আগে দেখবেন পুরোটাই মসজিদ হয়ে গেছে ভেঙে চলে, কারণ বিপুল জনগোষ্ঠীর স্রোত শুরু হচ্ছে ইসলামের শেষ পর্বে এসে, পুরোটাই মসজিদে হারাম। আল্লাহ তাআলা, হ্যাঁ হ্যাঁ, মসজিদে হারাম। তো আমরা এখন মসজিদে হারামে আছি, এটাও এক টুকরো মসজিদে হারাম, এখানেও 1,00,000 ওয়াক্তের সওয়াব আপনি পাচ্ছেন। জি, হোটেলের রুম না,
হোটেলের রুম না। এটা নিয়ম হলো, একটা হিন্দু যেমন হিন্দুত্ব ত্যাগ করে ইসলাম কবুল করেছে, তাকে আর হিন্দু বলতে পারবেন না, সে মুসলিম। এটা মুসলিম, আল্লাহ না করুন, মুসলিম ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে, তাকে আর আপনি মুসলিম বলতে পারবেন না। অর্থাৎ আহওয়ালুল ইবাদ ওয়াল বিলাদ, মানুষের অবস্থা আর জমিনের অবস্থা সেম, যখন যেটা হয় তখন সেটা। এটা আপনি মসজিদ ঘোষণা করেছেন, মসজিদ হয়ে গেছে। আবার ওইটাকে আপনি আপনার রুম ঘোষণা করেছেন থাকার জন্য, ওটা রুম হয়ে গেছে, এটা মসজিদ না। কিন্তু ওইটা যদি আবার ভেঙে এরকম করে দেন, সাথে সাথে ওটা আবার কি হয়ে যাবে, মসজিদ হয়ে যাবে। এটা সিস্টেমটা এটা। যা আছে তাই, যেরকম আগে ছিল এখনো তাই আছে, কিন্তু এটা অবশ্যই জরুরি যে মেয়েরা নিজেকে সেফ সাইডে রাখবে, যেখানে কাবার থেকেও একজন মুমিনার দাম বেশি, তাই না? লান ইউতানা আহাদুকুম বিমিখয়াতিন মিন হাদিদ খায়রুল লাহু মিন আন ইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহার সুই দিয়ে, রড দিয়ে যদি তোমার মাথাকে ফুটো করে দেওয়া হয়, পুরুষ মানুষ, তোমার মাথা এখান দিয়ে লোহার রড ঢুকিয়ে এখান দিয়ে বের করা হয়, তাহলে কি হবে? মরণ। এটাও ভালো তোমার জন্য, গায়রে মুহাররম, যিনি তোমার স্ত্রী নন, গায়রে মুহাররম একজন নারীর শরীরে তুমি স্পর্শ করা, গায়ে লাগা, ওটার চেয়ে ওটার ক্ষতির চেয়ে এটা ক্ষতি কম, অনেক উত্তম। এখন কথা হলো বাস্তবতায় আসি। আমি কালকে কিন্তু দলছুট হয়ে গেছিলাম, আমি অনেকক্ষণ নিজেকে ওখানে দাঁড়িয়ে 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 আত্মরক্ষা করতেছিলাম, পুলিশে ডিস্টার্ব করে। পরে মহিলাদের একটা ঝাঁক আসলো বিশাল, ওইটা আমাকে বাঁধের পানির মতো উড়িয়ে নিয়ে গেছে। এটা তখন আর উল্টে যে আসবো এটা অসম্ভব, তারপরে চলে গেলাম। এখন এখানে হলো অন্তরের বিষয়, এখানে আল্লাহ অন্তরটা দেখবেন। যেহেতু পরিস্থিতি জটিল, এখানে মানুষ যখন ফিজিক্যাল বর্ডার রক্ষা করতে না পারে, অন্তরটা যদি ভালো হয়। এটার একটা এক্সাম্পল আছে হযরত আবু আইয়ুব আনসারীর হাদিস, তোমরা নাসাইতে পড়ছো, যে আমরা সিরিয়া গেলাম, ফাওয়াজাদনা মারাহিদ কাদ বুনিয়াত কিবলাল কিবলা, আমরা ওখানে গিয়ে কতগুলো টয়লেট পেলাম কিবলামুখী করে বানানো। এখন কিবলার দিকে তো ফিরে বসা যায় না, তো এখন টয়লেট গুলো কিবলামুখী করে বানানো। আগের যুগে তারা বানাইছে, একটু ওইভাবে 1400 বছর আগের হাদিস। তখন আমরা ওইটাই ব্যবহার করতাম, অনাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, নিরুপায়, এখন তুমি মাফ করে দাও। ইস্তেগফারের রিপু দিয়া এই ছেঁড়া ফাটা আমার চরিত্রকে, আমার দিনকে মেরামত করতে হবে, ইস্তেগফারের পট্টি লাগাতে হবে, বেশি 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 আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এখন হয়তো এখানে আমাদের মায়েরা আছেন, ওনারা হয়তো আজকাল ওই নারী অধিকার কর্মীরা শুনলে তো খুবই দেখে, এই মোল্লারা মহিলা দেখতে পারে না, কিন্তু আসলে যে আমরাই নারী জাতিকে সবচেয়ে বেশি মায়া, স্নেহ, ভালোবাসার পর্যায়ে রাখি, এটা তো ওরা বুঝে না, এটা তো ওরা বুঝে না। জি শেখ আসেন, আমি আপনার অপেক্ষায় তো আছি। আপনি এখানে বসেন, এখানে বসেন। হ্যাঁ করেন, অসুবিধা নেই, কারো কাজা থাকলে। যদিও এটা বিতর্কিত মাসালা, কেউ বলছে লাগবে লাগবে না, অসুবিধা নেই। আপনি নফল পড়লে তো পড়তে হবে, তো অতীতের ওটা নফল হিসাবে তাও পড়তে পারেন, ফরজ বিশ্বাসও পড়তে পারেন, পড়েন, যত পড়বেন ততই ভালো। একবারে শেষ পৃষ্ঠা, লাস্ট পৃষ্ঠা, 100
সম্ভবত 124 নম্বর আয়াত, আপনি দেখে নিন। আমরা যে যুগে আমরা হাফেজ হয়েছি, এটা নাম্বার টাম্বার আমরা পড়তাম না এমনি। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে বিদায় নিচ্ছি। জি ও মানে হ্যাঁ হ্যাঁ এটা এটা ওলামাদের এই মাসালা নিয়ে কিছু তর্ক বহস আছে, তবে স্পষ্ট হাদিস আছে, লা তামনাউ আহাদান তাওফা বিহাদাল বাইত ইয়া বনি আব্দে মানাফ, এই বনি আব্দে মানাফ তওয়াফ করতে যারা আসবে তারা যখনই সালাত পড়তে চাইবে বাধা দিও না। এই হাদিসটার কারণে এখানে মাগরিবের আগ পরে ওঠার হিসাব নাই, এখানে 24 ঘন্টা খোলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ